মানুষ যখন বড় হয়ে ওঠে, সেই বড় হয়ে ওঠার সাথে সাথে অনেক রকম স্বভাব অভ্যাসের বশীভূত হয়ে পড়ে। সেগুলি ভালো হতে পারে, মন্দ হতে পারে। আর সেই স্বভাব ও অভ্যাসই মানুষের চরিত্রকে নির্ণয় করে। আমরা কীরকম স্বভাবের হব, আমাদের রোজকার জীবনে আমাদের কীরকম অভ্যাস হবে, সেগুলি সবই নির্ভর করে আমাদের নিজেদের সিদ্ধান্তের উপরে। প্রতিনিয়ত আমরা কোনো না কোনো সিদ্ধান্ত নিই এবং সেটা নির্ণয় করে আমরা ভালো পথে বা মন্দ পথ আমাদের জন্য বেছে নিচ্ছি। আপনার কি মনে হয় জীবনে এই যে সিদ্ধান্ত নেওয়া, কিভাবে আপনি এই সিদ্ধান্ত নেন, কোন বেসিসে আপনি এই ভালো বা মন্দ সিদ্ধান্ত নেন? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আর একই সঙ্গে আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, এই আলোচনায় উপস্থিত আছেন। একই সঙ্গে আমার বিশ্বাস এই আলোচনা কিভাবে আপনার জীবনে কাজ করছে, কিভাবে ঈশ্বরের বাক্যকে আপনি নতুনভাবে আপনার জীবনে গ্রহণ করছেন বা নতুন কী কী বিষয় শিখছেন, অবশ্যই আমাদেরকে জানাচ্ছেন। কিন্তু যদি আপনি না জানিয়ে থাকেন, এখনও যদি আমাদেরকে ফোন না করেছেন বা এই অনুষ্ঠান ভালো লাগছে বলে আমাদেরকে মিস কল না দিয়েছেন, আমার অনুরোধ অবশ্যই আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কিন্তু যদি আপনি প্রথমবার আমাদের সঙ্গে আছেন বা আপনি মাঝে মাঝে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেন এবং এই অনুষ্ঠান সম্পর্কে, এই জীবনবাণী সম্পর্কে আপনার বিশেষ কোনো ধারণা নেই, আপনাকে বলি যে আমরা ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। বাইবেলের বিভিন্ন পুস্তক, পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আর আমার বিশ্বাস এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। ঈশ্বরের বাক্য অবশ্যই আপনার জীবনে কার্যসাধক হবে। নতুন বিষয় আপনি জানতে পারবেন, নতুনভাবে ঈশ্বরকে আপনার জীবনে আপনি উপলব্ধি করতে সমর্থ হবেন। আর আপনার কাছে আমার অনুরোধ যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো, বিশেষ করে আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো, অবশ্যই আমাদেরকে জানাবেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। হালেলুয়া, 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 পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলির ধারাবাহিক অধ্যয়নে আমরা বর্তমানে বাইবেলের নতুন নিয়মের কলসীয় পুস্তকটি থেকে আলোচনা করছি। সাধু পৌলের এই পত্রে তার অন্যান্য পত্রগুলোর মতোই প্রথমে ঈশ্বরীয় মতবাদ এবং তারপরে খ্রিস্টীয় জীবনের ব্যবহারিক দিকটা আলোচনা করা হয়েছে। আমরা আমাদের গত পর্বে এই পুস্তকের তৃতীয় অধ্যায়ের আলোচনা করা শুরু করেছি, যেখান থেকে এর দ্বিতীয় অংশ শুরু হয়েছে। সাধু পৌল কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের উপদেশ দিয়েছিলেন, যেহেতু তারা খ্রিস্টের সাথে নতুন জীবনে উত্থিত হয়েছে, তাদের কেবল স্বর্গীয় বিষয় চিন্তা করা উচিত।
আপনি যদি বিশ্বাস করেন যে খ্রিস্টের সাথে সত্যি করেই আপনি উত্থিত হয়েছেন, তাহলে আপনার জীবনে দুটি বিষয় সুস্পষ্ট হয়ে উঠবে। প্রথমত, আপনার ব্যক্তিগত পবিত্রতা, এবং দ্বিতীয়ত আমাদের সহবিশ্বাসীদের সঙ্গে আমাদের সহভাগিতা। প্রভু যীশু এখন স্বর্গে ঈশ্বরের দক্ষিণে তার সিংহাসনে উপবিষ্ট আছেন। আমার এবং আপনার জন্য তিনি সেখানে উপস্থিত আছেন এবং ঈশ্বরের কাছে বিনতি করছেন। এখন যদি আপনি খ্রিস্টে থাকেন এবং তাকে আপনার ত্রাণকর্তা বলে স্বীকার করেন, তাহলে এই পৃথিবীতে আপনার জীবনে সেটা প্রকাশ পাবে। সাধু পৌল পৃথিবীস্থ পাপময় জীবনের কয়েকটি মন্দ স্বভাবের কথা বলেছেন, যেরকম বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কুঅভিলাষ এবং লোভ। তিনি এই মন্দ স্বভাবগুলিকে ঈশ্বরের যা নয় সেই সমস্ত সমান বলেছেন, যেগুলিকে মৃত্যুস্বাদ করার কথা বলেছেন, অর্থাৎ মেরে ফেলতে বলেছেন। তিনি বলেছেন যে এই সমস্ত মন্দ স্বভাব যাদের মধ্যে আছে তাদের উপরে ঈশ্বর অত্যন্ত ক্রুদ্ধ হন। মানুষ নিজেদেরকে হারিয়ে ফেলে কারণ তাদের হৃদয়ের মধ্যে পাপ বিরাজ করে, আর যেহেতু তারা পাপী, তারা এই রকম কাজ করে। একসময় কলসীয় মণ্ডলীর মানুষেরা যখন প্রভুকে গ্রহণ করেনি, তখন তারাও এই মন্দ কাজগুলি করে যেতেন। সে কথা সাধু পৌল তাদেরকে মনে করিয়ে দিয়েছেন। সাধু পৌলের পর আমাদের দৈনন্দিন জীবনের কিছু কুঅভ্যাস পরিত্যাগ করার কথা বলেছেন। আমরা যেমন আমাদের নোংরা জামাকাপড় ছেড়ে ফেলি, ঠিক সেই রকমভাবে এই কুঅভ্যাসগুলো আমাদেরকে ছেড়ে ফেলতে হবে। তিনি যে সমস্ত অভ্যাসগুলো উল্লেখ করেছেন সেগুলি হলো ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা ও মুখ নির্গত কুৎসিত আলাপ। ক্রোধ ও রাগের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে সেটা আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা দুটি বিষয়ে নিন্দা করতে পারি। আমরা ঈশ্বরের নাম অনর্থকভাবে নিয়ে তাকে ভুলভাবে উপস্থাপন করে এবং তাকে ঘৃণা করে তার নিন্দা করি। আমরা যখন কোনো খ্রিস্ট বিশ্বাসীর বিষয়ে মন্দ কথা বলি, যা সঠিক নয় তাই বলি, তখন তার নিন্দা করি, ঈশ্বরের আমরা নিন্দা করি। আরেকটি বিষয় সাধু পৌল তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন, আর সেটা হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা এমন একটি বিষয় যা মানুষের মনের খুব গভীরে গেঁথে রয়েছে, এবং খ্রিস্ট বিশ্বাসীরাও এই মন্দতা থেকে মুক্ত হতে পারে না। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলি অধ্যয়ন করি এবং দেখি যে কিভাবে আজকে ঈশ্বর আরেকবার আমাদের সঙ্গে তার জীবন্ত বাক্য দ্বারা কথা বলছেন। আসুন আমরা আমাদের বিস্তারিত মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, প্রেরিত পৌলের লেখা বাইবেলের নতুন নিয়মে কলসীয় 3 অধ্যায় থেকে আলোচনা করব, এবং 3 অধ্যায় শুরু করেছি গত অনুষ্ঠানে। আজকে 4 পদ থেকে দেখব। এই আনন্দ উপলব্ধি প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জীবনে প্রয়োজন। মুহূর্তে মুহূর্তে তার সহভাগিতা উপলব্ধি করুন। প্রভুর সঙ্গে যোগাযোগকে আরও আপনি দৃঢ় করুন। আসুন আমরা প্রথমে কয়েকটি পদ পাঠ করি একসাথে। কলসীদের প্রতি প্রেরিত পৌলের পত্রের 3 অধ্যায় 4 পদে আমাদের পাঠের আরম্ভ। এখানে লেখা আছে, আমাদের জীবনস্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন, তখন তোমরাও তাঁহার সহিত সব প্রতাপে প্রকাশিত হইবে। অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কুঅভিলাষ এবং লোভ। এ তো প্রতিমা পূজা। এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। পূর্বে যখন তোমরা এই সকলে জীবন ধারণ করিতে, তখন তোমরাও এই সকলে চলিতে। কিন্তু এখন তোমরাও এই সকল ত্যাগ করো, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা ও তোমাদের মুখনির্গত কুৎসিত আলাপ। একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ। আমরা দেখি যে যীশু খ্রিস্টে বিশ্বাস করার পর আপনার মধ্যে যে জীবন আছে সেটা খ্রিস্টের জীবন। যেহেতু খ্রিস্ট অনন্তকালীন এবং আপনি খ্রিস্টের, সুতরাং খ্রিস্ট যখন পুনঃপ্রকাশিত হবেন, আপনিও তাঁর সাথে সেই গৌরবময় দেহে প্রকাশিত হবেন। বিশ্বাসী বর্গ পবিত্র জীবনযাপন করুক। আমরা যদি সত্যি খ্রিস্টে মরে থাকি এবং পবিত্র আত্মায় পুনরুত্থিত বা নূতন জীবনে উন্নত হয়ে থাকি, তবে আমাদের জীবনে 2টি বিষয় পরিলক্ষিত হবে। প্রথম হচ্ছে আমাদের ব্যক্তিগত পবিত্র জীবন,
দ্বিতীয় হচ্ছে অন্যান্য বিশ্বাসী বর্গের সঙ্গে সহভাগিতা। দেখা যায় খ্রিস্টীয় ভাই বোনেরা পবিত্রতা বিষয়টা ভয় করেন। বিশেষ করে দেখা যায় পবিত্র আত্মা প্রাপ্তি, পবিত্র আত্মা গ্রহণ, পবিত্র আত্মার পরিচালন, এই বিষয়ে ভীষণ আমরা ভয় পেয়ে যাই। অনেকে পবিত্রতার কথা শুনতে বা শুনলে কানে হাত চাপা দিয়ে সরে পড়েন। কোনো এক বিশপ বলেছেন যে তাদের লোকেরা পাপ বিষয় যেমন ভীত, তেমনি যদি পবিত্রতা বিষয়ে ভীত হতো কত ভালো হতো। বিশেষ কোনো মণ্ডলী নয়, সম্প্রদায় নয়, কিন্তু সকলের জন্যই এই কথাগুলি কিন্তু প্রযোজ্য, তাই নয় কি? সাধু পৌল এখন ব্যক্তিগত পবিত্রতার কথাই বলতে যাচ্ছেন। খ্রিস্ট যীশু সেই ছোট্ট নগর বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আজ তিনি কোথায়? তিনি তো স্বর্গস্থ পিতার দক্ষিণে বসে আছেন, এবং তিনি সেখানে আপনার ও আমাদের সকলের জন্যই পিতার পার্শ্বে স্থান পেয়েছেন। আপনি যদি খ্রিস্টে থাকেন, তাহলে আমার বিশ্বাস খ্রিস্টের মধ্যে দিয়ে আপনার অস্তিত্ব সেখানেও প্রকাশিত হচ্ছে। আপনি খ্রিস্টে আছেন, এই অনুভূতি যদি আপনার না হয়, তাহলে আমার আর কিছু বলার নেই, কেননা সেখানে সেই ঊর্ধ্ব স্থানেও আপনার প্রকাশ নেই। 5 পদে দেখি, অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো, যথা বেশ্যাগমন, অশুচিতা, মোহ, কুঅভিলাষ এবং লোভ, এ তো প্রতিমা পূজা। মৃত্যুস্বাদ করো অর্থাৎ মেরে ফেলো। সাধু পৌল জঘন্য ক্রিয়াকলাপের যে তালিকা তুলে দিয়েছেন, প্রথমে লাম্পট্য কথাটা তুলেছেন। অর্থ বলতে হবে না, কারণ এই ক্রিয়া সর্বজন বিদিত। বর্তমানে বহুজনকে এই ক্রিয়ায় মত্ত দেখতে পাই। আবার তাদের মধ্যেই কেউ কেউ সমাজে সাধু সেজে ঘুরে বেড়ান, কেউ কেউ সমাজে প্রতিষ্ঠাও লাভও করেন। সাধু পৌল বলছেন, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি সংযত না করতে পারো, তাহলে মৃত্যুস্থানে ফেলে দাও। কি আমাদের চোখ অভিলাষ নিয়ে আসছে? চোখ উপড়ে ফেলো। কানা হয়ে স্বর্গে আসা বরঞ্চ ভালো, তিনি সেই কথাই বলেছেন। দ্বিতীয় হলো অসুচিতা। এর মধ্যে আসে চিন্তা, মন্দ ও অপ্রিয় কথা চিন্তা, আলোচনা, দৃষ্টি, অঙ্গভঙ্গি এবং নানা প্রকার ঠাট্টা তামাশা। তৃতীয়ত কামভাব, অদমনীয় অভিলাষ। সাধারণত প্রথম পর্যায়ে চক্ষু এনে দেয়, মন উত্তেজিত করে, পা ও হাত ছুটে যায়। সংযত হতে হলে পাকে ছুটতে দেব না, চক্ষু দেখবে না, মনকে সরিয়ে নিতে হবে। কঠিন কাজ হলেও আমাদেরকে দমন করতে হবে। সেই ছোট ছেলের গল্পের মতো, মা রান্নাঘরের পাশে খুটখুট শব্দ শুনে বললেন, রান্নাঘরে কে? খোকা উত্তর দিল, আমি। মা জিজ্ঞাসা করলেন, ওখানে কি করছো? খোকা উত্তর দিল, আমি লোভ দমন করছি। আসলে মা সুন্দর খাবার করে রেখে দিয়েছে, খোকা চুপি চুপি একটা তুলে খাওয়ার কথা চিন্তা করে এসেছে। প্রিয় ভাই ও বোন, প্রলোভনে প্রবেশ করে প্রলোভন দমনের চেষ্টা বৃথা। তাই প্রলোভনের পথে পা না বাড়ানোই ভালো। এবারে দেখি যে কুঅভিলাষ ও লোভ মানুষকে বিপর্যয়ের পথে নিয়ে যায়। এর অর্থ হল খ্রিস্ট যীশু সেবা ত্যাগ করে, অর্থাৎ সেবাই তার ধ্যান জ্ঞান হয়। অর্থ বেশি হলে বাইবেলের লোকলিখিত সুসমাচারে আমরা দেখি মূর্খ ধনীর মতন অবস্থা হয়। লোভ সংযত করার চেষ্টা থাকা চাই আমাদের জীবনে। প্রথম তিমথিও তার 6 অধ্যায় সাধু পৌল বলছেন, অর্থই অনর্থের মূল। অবশ্য অর্থ ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করা যায় যদি ইচ্ছা থাকে। এক ভদ্রলোকের পারিবারিক আয় কয়েক হাজার টাকা ছিল। প্রতি বৎসর সানডে স্কুলের জন্য তার থেকে তিনি প্রায় 2000 টাকা করে দিতেন। তার পারিবারিক আয় ঈশ্বরের আশীর্বাদে
যা ছিল তার 10 গুণ হল। সানডে স্কুলের জন্য দয়া পরবশ তিনি আরও পাঠালেন। ধনীর পক্ষে হৃষ্টচিত্ত দান করা মুশকিল হয়ে পড়ে। 6 পদে লেখা আছে, এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। কারণ এসবের জন্য, কোন সবের জন্য? যেসব বিষয় সাধু পৌল উল্লেখ করেছেন আগের পদে, সেই সবের জন্য অবাধ্য সন্তানদের উপরে ঈশ্বরের ক্রোধ এসে পড়ে। ওই সমস্ত মন্দ কাজ করার জন্যই যে মানুষ ঈশ্বরের পথে থাকে না, খোয়া যায় তা নয়, কিন্তু যেহেতু তারা খ্রিস্টের কথা শোনেনি, তাদের সন্ধান দেওয়া হয়নি। তারা পাপের সন্ধান পেয়েছে, পরিত্রাণের কথা শুনলেও অগ্রাহ্য করেছে। প্রিয় শ্রোতা বন্ধু, রাত দিন 24 ঘন্টা সারা পৃথিবীতে নানা ভাষায় পরিত্রাণের সেই বাণী প্রচার করা হচ্ছে। 7 পদে লেখা আছে, পূর্বে যখন তোমরা এ সকলে জীবন ধারণ করিতে, তখন তোমরাও এই সকলে চলিতে। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর ন্যায় এখানে কলসীয় মণ্ডলীকে বলছেন, একসময় তোমরা যখন পরিত্রাণ বার্তা পাওনি, যখন খ্রিস্টকে জানতে না, তখন তোমরাও ওই সমস্ত পাপের মধ্যে ছিলে। কোনো এক জায়গায় একজন ব্যবসায়ী ছিলেন, তিনি ভোরবেলা চোখ খোলা থেকে শুরু করে রাত্রে শোবার সময় ঘুম না আসা পর্যন্ত তার একটা চিন্তাই ছিল টাকা রোজগার। হঠাৎই একদিন তিনি যিশুর কথা শুনে ফেললেন এবং সেই বিষয়ে চিন্তা করতে করতে তিনি যিশুকে গ্রহণ করলেন, কাজ থেকে অবসর নিলেন এবং স্থির করলেন তার সেই লক্ষ লক্ষ টাকা যে সুদ হবে তা তিনি ঈশ্বরের কাজে দিয়ে দেবেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমাদের যিশুকে সামনে রাখতে হবে। প্রভু স্থান প্রথম হবে। আমরা যদি জগতিস্থ বিষয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে বিচারের সময় আমাদের দোষ কি এড়াতে পারব? যদি খ্রিস্টের অন্বেষণ করে থাকেন, খ্রিস্টকে পেয়ে থাকেন, তাহলে ঊর্ধ্বস্থ বিষয় সকলের অন্বেষণ করুন। 3 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। কলসীয়দের প্রতি পত্রে সাধু পৌল তার 8 পদে বলেছেন, কিন্তু এখন তোমরাও এ সকল ত্যাগ করো, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা ও তোমাদের মুখনির্গত কুৎসিত আলাপ। এইবার আমরা দেখি যে সাধু পৌল আমাদের দিন প্রতিদিনের দোষগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। ক্রোধ, রোষ, হিংসা, অপবাদ, কুৎসিত আলাপ। সাধারণত মানুষ আমরা এগুলোর উপরে গুরুত্ব দিই না, বিশেষ করে যৌবনকালে। প্রথমে লেখা আছে ক্রোধ। প্রত্যেক মানুষের মধ্যে ক্রোধ আছে, কিন্তু ক্রোধ প্রয়োজনের দোষের হয় না। যেমন প্রভু যীশু তাঁর শিক্ষাদানের সময় কঠিন মনা ও মূর্খ ও আত্মধার্মিকদের উপরে ক্রোধান্বিত হতেন, কেননা তারা না জানত শাস্ত্র আর না বুঝত ব্যবস্থা। তারা ছিল ব্যবস্থা বিষয় অন্ধ, অথচ অপরকে পথ দেখাতে চাইত। তাই যিশু তাদের প্রতি রাগ করতেন, তাদের ভৎসনা করতেন, যারা ঈশ্বরের মন্দির অপবিত্র করেছিল, ব্যবসা কেন্দ্র করে তুলেছিল। ক্রোধে তিনি সেই সব পোদ্দারদের মেজ উল্টে দিয়েছিলেন। এটা হচ্ছে প্রয়োজনে তিনি ক্রোধ প্রকাশ করতে বাধ্য হয়েছিলেন। ক্রোধের পর আমাদের মনে যদি প্রতিশোধ স্পৃহা আসে, তখন হয় রোষ। মানুষ বলে রোষে ফুঁসছে। পৌল বলছেন, ক্রোধ, রোষ তোমাদের দুর্গন্ধময় বস্ত্রের মতো দূর করে দাও। এরপরে তিনি যে বিষয় বলছেন, ঈশ্বর নিন্দা ও মানুষের নিন্দা। দুরকম নিন্দা আছে। ঈশ্বর নিন্দার কথা বলি, অনেক সময় এরকম হয়ে থাকে যখন আমরা আমাদের প্রার্থনা অনুযায়ী ঈশ্বরের কাছ থেকে উত্তর পেলাম না, বা আমাদের ইচ্ছা চরিতার্থ করতে পারলাম না, তখন আমরা ঈশ্বরকে দোষ দিই। না, ঈশ্বর বলে কেউ নেই, এবং লোকের কাছে বলে বেড়াই যে এই ধরনের ঈশ্বরে বিশ্বাস করে লাভ নেই। আমরা অনেক সময় এমনভাবে ঈশ্বর নিন্দা করি আমাদের স্বার্থ সিদ্ধি না হলে।
আবার আমরা মানুষেরও নিন্দা করে ফেলি এবং করে থাকি, হঠাৎ নয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের স্বভাবে এসে যায়। আমরা আমাদের সহভাগিতার ভাইদের নিন্দা করি, আমাদের পালক পরিচারকদের নিন্দা করি। যারা নিন্দা করে তারা দেখাতে চায় যে তারা অন্যদের থেকে বা ওদের থেকে অনেক ভালো। আমি একজনকে জানি যে বলেন সব ঈশ্বরের লোকরা ভণ্ড। অন্যকে মন্দ বলার অর্থ আমি ভালো, কিন্তু ঈশ্বর আমাকে কি বলছেন সে কথা আমরা ভেবে দেখেছি কি? প্রিয় বন্ধু, আমাদের জীবনে ঈশ্বর নিন্দা এবং মানুষের নিন্দা করা বন্ধ করা প্রয়োজন। আমরা সর্বদা আমাদের মুখকে মুখর করেছি নিন্দার বাক্যে। কুৎসিত আলাপ এরপরে বলা হয়েছে। অনেকে আছেন এমনকি যারা নিজেদের বিশ্বাসী বলে প্রকাশ করে থাকেন, আলাপ আলোচনার সময় অশ্লীল কথা আলোচনায় আমরা অনেক সময় মেতে উঠি। অনেকে মুখ বিশ্রী করে গালিগালাজ শব্দ ব্যবহার করে, আবার খুব হৈ হৈ করে আনন্দ করেন। ওই সমস্ত লোকেরা কিভাবে দাবি করে যে তারা ঈশ্বরের সন্তান? সাধু পৌল বলছেন, ওই সকল বিষয় ত্যাগ করো। 3 অধ্যায় 9 পদে দেখুন লেখা আছে, কলসীয় তার 3 অধ্যায় 9 পদ পাঠ করছি। একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কইও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ। লক্ষ্য করুন এই অংশে সাধু পৌল এই যে পত্র লিখছেন, এটা কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের লিখছেন, তথাপি তিনি তাদের বলছেন মিথ্যা কথা বলো না। অল্প বিস্তর মিথ্যা সকলেই বলে, কখনো জেনে আবার কখনো অজান্তে। ধরুন আপনি কারো সাথে রসিকতা করার জন্য ঠকালেন, ওই ঠকানোটা মিথ্যা বলা। এতে আপনার পরিত্রাণ বাতিল হয়ে যায় না বটে, কিন্তু পবিত্র আত্মা দুঃখিত হন। আপনি যখন অনুভব করেন এবং দুঃখিত হয়ে ক্ষমা চান, ক্ষমা পেয়ে থাকেন। ছোট শিশুরা প্রথম পাপ করে মিথ্যা কথা বলে। একটা ছোট ছেলে দৌড়ে এসে মাকে বলল, মা, আমাদের সামনের বাগানের উপর দিয়ে একটা বড় সিংহ দৌড়ে গেল। মা তাকে বললেন, তুমি জানো যে ওটা সিংহ না কুকুর আমাদের বাগান দিয়ে ছুটে গেল? কেন মিথ্যা কথা বলছো? যাও উপরে সবার ঘরে গিয়ে হাঁটু গেড়ে যিশুকে বলো যে তুমি মাকে মিথ্যা কথা বলেছ, দোষ স্বীকার করো। ছোট্ট সন্তান উপরে চলে গেল এবং কিছুক্ষণ পর নিচে নেমে এলো। মা তাকে প্রশ্ন করলেন, তুমি যিশুর কাছে দোষ স্বীকার করেছ? সে চটপট উত্তর দিল, হ্যাঁ মা, আমি যিশুকে বলেছি। যিশু কি বললেন জানো? যিশু বললেন, আমিও প্রথমে মনে করেছিলাম ওটা একটা সিংহ। মিথ্যা মানুষের মধ্যে অতি গভীরভাবে মূল চালিয়ে দিয়েছে এবং আজকের দিনে বহু ব্যক্তি এইভাবে মিথ্যার আশ্রয় নিয়ে সকল কাজ, সকল বিষয়, মিথ্যাটাকে আমরা অনেকে পাপ বা অন্যায়ের মধ্যে গণ্যই করি না। দিনে কতবার আমাদের মিথ্যা বলতে হয়? আপনি যদি ব্যবসার ক্ষেত্রে আছে বা আপনি কোনো কার্যক্ষেত্রে আছেন, কতবার মিথ্যা বলেন? মিথ্যা এক জঘন্য পাপ। ঈশ্বর চান না আমরা মিথ্যাকে আশ্রয় নিয়ে বেঁচে উঠি। আমরা যেন মিথ্যাকে আমাদের জীবনে পুরাতন বস্ত্রের ন্যায় ত্যাগ করি। সাধু পৌল সেই বিষয় শিক্ষা দিচ্ছেন। আসুন আমাদের জীবনকে পরীক্ষা করে দেখি, অন্তঃকরণকে পরীক্ষা করে দেখি, আমাদের অতীত জীবনে পরীক্ষা করে দেখি এমন কোনো বিষয় কি আমার আপনার জীবনে লুকিয়ে আছে, যেমন বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কুঅভিলাষ, লোভ, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা। শুধু তাই নয়, আমাদের মুখনির্গত কুৎসিত আলাপ, একজন অন্যজনের কাছে মিথ্যা কথা বলা ইত্যাদি বিষয় যদি এর মধ্যে একটিও থাকে, আসুন না আজকের এই সুন্দর সময় ঈশ্বর যখন আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদের সেই সকল অযোগ্যতা, অপরাধ, অন্যায় যা বাইবেল আমাদেরকে ত্যাগ করতে বলে, যে আমরা ত্যাগ করতে পারিনি, তাই এই সময় ত্যাগ করি, যিশুর কাছে স্বীকার করি, পাপ ক্ষমা ভিক্ষা চাই এবং তিনি আমাদেরকে নিশ্চয়ই ক্ষমাদান করবেন। নতুনতা এবং তার পবিত্রতা, তার শক্তি, সাহচর্য
তার আনন্দ দিয়ে আমাদের হৃদয় মনকে ভরিয়ে দেবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা কলসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। সাধু পৌল কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের বলেছিলেন যে তারা যখন খ্রিস্টকে ত্রাণকর্তা রূপে স্বীকার করেছে এবং বিশ্বাস করেছে যে তারা খ্রিস্টের সাথে উত্থাপিত হয়েছে, তখন আর তাদের পৃথিবীস্থ বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। তিনি পৃথিবীস্থ বিষয়গুলো কি কি সেই কথা খুব স্পষ্ট করে তাদের কাছে ব্যক্ত করেছেন। পৃথিবীস্থ বিষয় বলতে তিনি প্রথমত মানুষের জীবনের সমস্ত রকম মন্দ স্বভাবের কথা বলেছেন। এই মন্দ স্বভাবগুলোকে তিনি তাদের জীবন থেকে একেবারে সরিয়ে নেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন সেই স্বভাবগুলো যেন তাদের জীবনে আর বেঁচে না থাকে। এই মন্দ স্বভাবের কথা বলা ছাড়াও তিনি মানুষের জীবনের কিছু মন্দ অভ্যাসের কথা উল্লেখ করেছেন। মন্দ স্বভাব যেরকম জীবনে প্রকট হয়ে থাকে, মন্দ অভ্যাসগুলো কিন্তু আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। আমরা অনেক সময় বুঝতেও পারি না যে মন্দ অভ্যাসগুলো আমাদের জীবনে রয়েছে। সাধু পৌল এই মন্দ অভ্যাসগুলোকেও ত্যাগ করার কথা বলেছেন। এই মন্দ স্বভাব, মন্দ অভ্যাসগুলো যখন আমরা পরিত্যাগ করি, তখনই আমরা খ্রিস্টের সাথে এক নতুন মানুষরূপে পুনরুত্থিত হই। আমাদের আগামী পর্বে আমরা সাধু পৌলের এই পত্র থেকে আরও বিশেষ কিছু উপদেশ নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্য আমাদের সামনে যে সত্য তুমি প্রকাশ করতে চাও, সেই সত্য খুব পরিষ্কারভাবে ব্যক্ত করলো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার পিতা গো, তুমি তোমার আশীর্বাদ অনুগ্রহ পূর্ণ রেখেছো, তোমাতে সুস্থি রেখেছো। বিশেষ করে এই সময় প্রার্থনা করি স্বর্গীয় পিতা, সে প্রত্যেক সন্তান সন্ততির জন্য স্বর্গীয় পিতা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বা পরীক্ষা দিচ্ছে, স্বর্গীয় পিতা বিশেষভাবে তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেক সন্তানকে তোমার আশীর্বাদে পূর্ণ করো, তোমার জ্ঞানে বুদ্ধিতে পূর্ণ করো, তাদেরকে সঠিকভাবে সেই প্রস্তুতি নিতে সাহায্য করো, যেন খুব সুন্দরভাবে তারা সেই পরীক্ষায় দিতে পারে এবং খুব ভালো ফল লাভ করে তোমার গৌরব করতে পারে। সেই প্রত্যেককে তোমার অনুগ্রহে পূর্ণ করো। শুধু পড়াশোনা নয়, তাদের জীবনকে তুমি ধরো স্বর্গীয় পিতা, তোমার আশীর্বাদে পূর্ণ করো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, যেন প্রভুগো তারা তোমাকেই প্রকৃত রূপে দেখতে পায়, তোমাকে জানতে পায়, তোমাতে সমর্পিত হতে পারে। পিতা আশীর্বাদ করো। যদি কোনো সন্তান পিতামাতার সঙ্গে কোনো রকম সমস্যা থেকে থাকে, হয়তো সন্তান বিপদে যাচ্ছে এবং পিতামাতা সেই কারণে দুঃখিত, প্রভু প্রার্থনা করি সেই পরিবারে বিশেষভাবে তোমার আশীর্বাদ নিয়ে এসো। সেই সন্তানকে এই মুহূর্তে স্পর্শ করো, সমস্ত মন্দা থেকে রক্ষা করো এবং তোমাতে ফিরিয়ে এনে পিতামাতাকে সন্তানের সঙ্গে একসঙ্গে পরিবারগতভাবে তোমার গৌরব করতে তুমি সাহায্য করো। স্বর্গীয় পিতা, তোমার যিশু নামে সেই প্রত্যেক সন্তানকে তোমার আশীর্বাদে পূর্ণ করো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো, অসুস্থতা থেকে রক্ষা করো, সুস্থ সবল শরীরে পিতামাতার সঙ্গে এক হয়ে পরিবারগতভাবে তোমার গৌরব করতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, একটি বার আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর মহান এবং তার মহানতায় তিনি আমাদেরকে এই সুন্দর সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য আমাদেরকে আরও তার নিকটবর্তী হতে, তার সহভাগিতায় বৃদ্ধি পেতে সাহায্য করে। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য আমাদেরকে আরও ঈশ্বরে বৃদ্ধি পেতে সাহায্য করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, অনন্তকাল। আজকের প্রশ্ন, অবাধ্য সন্তানগণের প্রতি কি এসে পড়ে? অপশন এ, ঈশ্বরের বাধ্যতা, বি, ঈশ্বরের ইচ্ছা, সি, ঈশ্বরের ক্রোধ, ডি, ঈশ্বরের শাস্তি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।